আছে হেয়ারিং আছে সেটা বিষয় না, একটা পুরোনো কোর্ট আছে জানো তো, কোর্টটা খুব ইম্পর্টেন্ট, আমি পড়ছি। ইফ ইউ হ্যাভ দ্য ল অন ইউর সাইড, ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাক্ট অন ইউর সাইড, পাউন্ড অন দ্য ফ্যাক্টস। ইফ ইউ হ্যাভ ল অন ইউর সাইড, পাউন্ড অন দ্য ল। ইফ ইউ হ্যাভ নাইদার পাউন্ড অন দ্য টেবল ফর দ্য সেক অফ ইউর ক্লায়েন্ট। মানে তোমার যদি ফ্যাক্ট থাকে, ফ্যাক্টের ওপর জোর দাও। তোমার দিকে যদি ল থাকে, ল এর ওপর জোর দাও। যদি কিছুই না থাকে তাহলে চিল্লামিল্লি করো। তো গতকালকে সেটাই আমরা দেখলাম, যে কে মামলা করবে সেটা নিয়ে এরা এখন ডিসাইড করতে পারলো না। কে মামলা করবে সেটা নিয়ে ঝামেলা, আমি করেছি না আমি করেছি, এই কে অবস্থাকে মেটা। সিঙ্গেল বেঞ্চে আমি একা মামলাটা করেছিলাম, অর্ডার পেয়েছিলাম। ডিভিশন বেঞ্চে কিছু রিট পিটিশনার হয়ে মামলা লিড করছেন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সৌম মজুমদার, মিস্টার কুমারজয়ী তিওয়ারি আছেন, আরো বেশ কিছুজন আছেন, মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে হয় কয়েকজনের জন্য আছেন। তো এদের মধ্যে আমাদেরকে বলেছে তোমরা ঠিক করে নাও কে লিডিং আর কাউন্সিল হবে এবং বাদবাকি কে সাপ্লিমেন্ট করবে। এটা আমরা জানিয়ে দেবো পরের দিন কোর্টকে, কে লিড করবে বাদবাকি কে সাপ্লিমেন্ট করবে। হাইকোর্টে নর্মালি রুল হচ্ছে, এটা নর্মাল, যে সিনিয়র অ্যাডভোকেট যারা হয়, যারা সিনিয়র গাউন হয়, তারা একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পায়, তারা আগে আর্গুমেন্ট অ্যাডভান্স করতে পারেন। তো এই ক্ষেত্রে সেটাই অবভিয়াসলি সেটাই হবে, যেহেতু সিনিয়র লিডাররা আছেন মামলাটার মধ্যে। তো সেটা নিয়ে ডিসাইড হবে, মানে আমাদের মধ্যে কোনো ডিসপিউট নেই, আমাদের মধ্যে ঠিক আছে, কারণ আমরা জানি উই হ্যাভ ফ্যাক্টস অ্যান্ড ল অন আওয়ার সাইড। যাদের ফ্যাক্টসও নেই, লও নেই, খালি চিল্লামিল্লি করছে, তারা লাফাচ্ছে। আমরা আবার একটা কথা বলছি, এত চিল্লামিল্লি তো কিছু নেই, সিম্পল করে দিক না। নিয়োগ হয়েছে তো প্রাইমারিতে, ফ্যাক্ট তো, প্যানেলটা কোথায়? অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর উত্তর সময়ে পাওয়া যাবে। কিন্তু আমার টেনশন অন্য জায়গায় আছে, না তো, টেনশন অন্য জায়গায় আছে। একজনকে আমি দেখেছিলাম 8,000-কে 26,000-এ নিয়ে যেতে, এখানে 32,000-টাকে উনি কোথায় নিয়ে যান ওটাই দেখার। অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অ্যাডমিটেড ফ্যাক্ট। একাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক না, একাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক, তার সাথে রিজার্ভেশন রোস্টার মেনে একটা প্যানেল হোক। সবার আগে প্যানেলটা প্রকাশ হোক, যার বেসিসে অ্যাপয়েন্টমেন্ট হলো। প্যানেল প্রকাশের এতগুলো অর্ডার কালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিভিন্ন বেঞ্চ পাস করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে পড়ে আছে। প্যানেল পাবলিশ করতে বোর্ড এত ভয় পাচ্ছে কেন? প্যানেলে কি এমন গোলমাল আছে? খুব সোজা কথা রয়েছে না, 32,000 যদি তুমি মনে করো 32,000 অযোগ্য না, 32,000-কে যদি মনে করো চাকরি চোর না, তবে এদের মধ্যে সিংহভাগ বেনিয়মের সুবিধা পেয়েছে, এদের মধ্যে সিংহভাগ করাপশনে জড়িত আছে। সবাই নয়, কারণ রিজার্ভেশন রোস্টার মানা হয়নি এরা জানে, প্যানেল নেই এরা জানে, SMS এর নিয়োগ হয়েছিল এরা জানে। আর কালকে দেখলাম একজন বলছিল OMR নিয়ে, এটা OMR এর মামলা নয়। OMR এর মামলা, আমার স্ট্যান্ড বিট ডিফারেন্ট। OMR সংক্রান্ত যে মামলা আছে আমার স্ট্যান্ড একটু ডিফারেন্ট। SSC-র মামলার ক্ষেত্রে যা OMR এর ইস্যু, আর এই মামলার ক্ষেত্রে OMR এর ইস্যু দুটো এক নয়। ওটাকে অন্য একটা ইস্যু তোমাকে তোমার চ্যানেলে আমি আগেও একবার বলেছিলাম, ওটা ডিফারেন্ট ইস্যু।